কাঁধে কাঁধ ঠোকাঠুকি ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের। এবারে বিপিএলের মঞ্চে হলো একই কীর্তি। বিপিএলের 17তম ম্যাচে এসে আবারও দেখা গেল সেই দৃশ্য। খুলনা টাইগার্সকে জয়ের পথে রাখা মোহাম্মদ নওয়াজকে ফেরানোর পর সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিবের সঙ্গে হলো কাঁধের ধাক্কা দেওয়ার ঘটনা। সিলেটের বাকিরা এসে নওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিং রুমের পথে। খুলনার জন্য জয় পাওয়ার আশাটা প্রায় শেষই হয়ে গিয়েছিল সেখানে, কিন্তু ক্রিকেটে বোধহয় শেষ বলে কিছু থাকে না। তানজিম সাকিব 19তম ওভারে হজম করলেন 15 রান। শেষ ওভারে খুলনার দরকার ছিল 19 রান, কিন্তু রুয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়ল 2 উইকেট, রান হচ্ছে 10। তাতে খুলনা টাইগার্স হারল 8 রানের ব্যবধানে। এটা তাদের টানা দ্বিতীয় হার, আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয়। ঘটনাটি ঘটেছে 17তম ওভারে। 16 বলে মোহাম্মদ নওয়াজকে বাধ্য করলেন জাকির হাসানের কাছে সহজ একটা ক্যাচ পাঠাতে। 18 বলে 33 রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। আউটের পরপরই তানজিম সাকিব প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি নওয়াজ। দুজনে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসেন। এক পর্যায়ে দুজনে কাঁধে ধাক্কাও হয়। কথার উত্তাপ চলছিল আরও কিছুটা সময়। এক পর্যায়ে সিলেটের উইকেট রক্ষক জর্জ মানসি এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন, তবুও থামেননি দুজন। শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নওয়াজকে।